যে অদৃশ্য গ্যাসীয় আবরণ অতি সূক্ষ্ম ধূলিকণ ও জলীয় বাষ্পের পৃথিবীর বেষ্টন করে। ইয়ে বাবু, তুমি কবে থেকে এত ভালো হয়ে গেলে? আজ কামাएंगा তো কাল बैठकर खाएंगा। মেরি জান। এ বাবু, বেশি ভাষণ না মেরে পড়ো। হ্যাঁ, পড়ছি তো। কই পড়ছো? আমি তো শুনতে পাচ্ছি না। তে শালা, তুই যদি না শুনতে পাস সেটা তোর দোষ, আমার না। পড়ার জন্য মালিককে একটা তাবিজ বানিয়ে দিতে হবে। হ্যাঁ ভাই, তুই ঠিক বলেছিস। দু একদিন আগে শুনছিলাম বালেশ্বর থেকে নাকি একটা সাধু এসেছে। হ্যাঁ, কি বলিস? এ তো মেঘনা চাইতে জল রে। তাহলে শুভ কাজে দেরি করে লাভ নাই, বিকেলে যা যাক। এ বাবু, বিকেলে রেডি থেকো, তোমাকে নিয়ে এক সাধুর কাছে যাবো আমরা। মালিক, আরে ও মালিক, ওঠো ওঠো, সাধু বাবার কাছে যাবে না? আরে ভাই, উঠবে না রে, দেখছিস না কেমন পদ উল্টে ঘুমিয়ে আছে। হ্যাঁ, ঠিক বলেছিস ভাই। মালিক, আরে ও মালিক, লুঙ্গিটা ঠিক করো মালিক, না হলে কে কোথা থেকে পেছন মেরে চলে যাবে টেরও পাবে না মালিক। তে শালা, এত চেঁচামেচি করছিস কেন? সাধু বাবার কাছে যাবে না? পদ উল্টে ঘুমাচ্ছ, চেঁচামেচি করবো না তো কি করবে? হ্যাঁ, ঠিক আছে, রেডি হচ্ছি। এসেছিস বৎস? হ্যাঁ বাবা। ও মালিক, যা যা জিজ্ঞাসা করে আছে এখন করে নাও। বাবা, না পড়ে পরীক্ষায় কি করে পাশ করব? চুরি করে, না মানে নকল করে। সাধু বাবা, সাধু বাবা, আমাদের মালিককে এমন একটা তাবিজ দিন যেটা পড়লে আমাদের মালিকের পড়াশোনার প্রতি মনোযোগ চলে আসে এবং মেয়েবাজি ছেড়ে দেয়। আচ্ছা ঠিক আছে, দেখি তোর হাতটা দে। তোর বয়স 1 থেকে 20 বছরের মধ্যে, আমি কি ভুল বললাম? এই গাঁড় মেরেছে, ইম্পসিবল। বাবা, তুমি যা বলছো সব তো ঠিক হচ্ছে বাবা। বাবা, তুমি তো অন্তর্যামী বাবা। মালিক, দেখো দেখো, বাবা তো অন্তর্যামী। তোর জন্মের মাস জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে, আমি কি ভুল বললাম? না বাবা, তুমি যা বলছো সব আমার জীবনের সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। তোর জন্মের দিন সোম থেকে রবিবারের ভেতরে, আমি কি ভুল বললাম? কি করে সম্ভব সাধু বাবা? আপনি কি করে বলছেন এসব? সব তো আমার সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। আরে পাগলা, আমি তো অন্তর্যামী, আমি সব জানি। তাহলে বাবা, তুমি নিউটনের দ্বিতীয় গতিসূত্রটা বলুন। আমি যে পারি না সেটা ধরতে দেওয়া যাবে না। আমার সঙ্গে মস্করা? দাঁড়া, তোর হচ্ছে। সাধু বাবা, আমি মালিকের হয়ে ক্ষমা চাইছি, প্লিজ আমাদের মালিককে ক্ষমা করে দিন। ঠিক আছে, তোর কথাই আমি তোদের মালিককে মাফ করে দিলাম। আরে ও বাবা, আমাদের মালিকের তাবিজটা দেবেন তো? তাবিজ বানানোর আগে আমার দক্ষিণাটা দে। আরে বাবা, দিচ্ছি একটু পরে। তাহলে আমিও দিচ্ছি তাবিজ একটু পরে। এ বাবু, টাকাটা দিয়ে দাও না সাধু বাবাকে। দিচ্ছি। তাবিজ বানাতে যেগুলো লাগবে: হাতির বগলের চুল, বাঘের নখ, গন্ডারের পায়ের ধুলো, ইঁদুর মাটি, পিঁপড়ে মারা বিষ, জিরাফের মাথার উকুন, আর সর্বশেষে যেটা লাগবে, ভেড়ার পশমের দড়ি। अभी मैं गाली नहीं दे सकता। नहीं, गाली नहीं देना। फैमिली फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसे गाली दूं, ऐसे ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें। ও মালিক, মেরে গাঁড় ভেঙে দাও, ছাড়বে না। শালা চুদির ভাই আমাদের সঙ্গে স্ক্যাম করলো।